সবাই তো প্লেয়ারদের ছবি ঘরে একজনকে দেখো পুরো সেজে গুজে খেতে বসেছে, মোটামুটি সাদা হয়ে গেছে। মালাকারদার বাড়িতে গিয়ে যাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার টিমকে ফেরাবে। হলো সুপার কাপে কলিঙ্গ, আমি চা খাই না বললাম তুই মাছ প্রায় 1 মাস পর এত সবাই কমেন্ট করে যে আজকে মটন হয়নি। বেরিয়ে গেছি। সুব্রতদার বাবা আবার মিষ্টি মিষ্টি আনতে গেলে কেন? এটা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকেও ইস্ট বেঙ্গলের টি শার্ট পরে বসেছে। এখন আমি ইস্ট বেঙ্গলের টি শার্ট ছাড়া আর কিছু পরছিই না। বার্থডেতে সবাই আমাকে ইস্ট বেঙ্গলের টি শার্টই দিয়েছে। এই টি শার্টটা আগেও দেখেছো, বার্থডের দিন পরে কেক কেটেছিলাম। এটা আমার ভাইজি শ্রেয়া আমাকে দিয়েছে, আরও একটা দিয়েছে, সেটা এখনও পড়া হয়নি, ওটা পড়বো কোনো একদিন। আর বিষয়টা সেটা হচ্ছে যে আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর, এত গরম ছিল না, গরম পড়েছে। আজকেও প্রচণ্ড গরম আছে, কিন্তু আজ রোববার, তাই আর না ফিরে আমি নিয়েই আসলাম অনেক দিন পর। আজকে খাসির মাংস নিয়ে এসেছি, আজকে সেটা এখন রান্না করছে আমার মিসেস। রান্নাবান্না করুক, খেয়ে দিয়ে তারপর একটা জায়গায় যাব। কোথায় যাব অলরেডি তোমরা থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝেই গেছো, তাও সেখানে যাব। এই মাত্রই জাস্ট ফোনে কথা হলো, ঠিক আছে? তো চলো, সারাটা দিন থাকো আমাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। সবাই তো প্রায় প্রত্যেকেই সবাই কমেন্ট করে যে আজকে মটন হয়নি, আজকে মটন হয়নি। ঠিক আছে, আজকে ফাইনালি মটনই নিয়ে এসছে। তা আজকে তো মটন রান্না করব। এই কাটাকাটি করে সবে বসলাম, আর এবারে ভাত হচ্ছে, তারপরে রান্না করব, তারপর স্নান টান করবো, মেয়ে পুজো দেবে, এইটুখানি অবধি চলবে। চলো ঝটপট করে রান্নাটা আগে করে ফেলি। এইদিকে হচ্ছে পড়ছেন, কী করছে, বসে আছে। মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। এই যে আলু ভাজা হচ্ছে, আর এখন মাংসটাকে মেখে একবারে বসিয়ে দেবো, তাহলে এমনি দেরি হয়েছে। ঠিক আছে, তলা হয়ে গেছে, এখন সব কিছু দিয়ে মাংসটা মাখবো। মশলা ঠিক করে না মাখা হলে জিনিসটা ভালো হবে না। একবারে মেখে বসিয়ে দিলে মশলা কষিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটাকে মাখাতে হয়ে গেল, আলুটাকে ভেজে তুলি, তারপরে দেখি। এই যে মাংস হচ্ছে, মাংসটা কষানো হয়ে গেলে তারপরে জল ঢাল দেবো, দিয়ে মেয়ে স্নানে গেছে, আমিও স্নানে যাবো। দেখতেই পাচ্ছ মটন তো হয়ে গেছে, আর লাঞ্চ করতে বসে পড়েছি। আরেকজনকে দেখো পুরো সেজে গুজে খেতে বসেছে, মোটামুটি সাদা হয়ে গেছে। হ্যাঁ, সাজায় গুজে খেতে বসেছে। তার কারণ হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরোবো হচ্ছে গিয়ে যাবো সুব্রত দাদের বাড়ি। হঠাৎ করে সুব্রতদা ফোন করলো, বললো আসো আসো আসো, যাই রোববারের বাজার ঘুরে আসি। যদিও কালকে ছেলের পরীক্ষা, ছেলে তো যাবে না, মেয়ে যাবে বলছিল। তুই যাবি তো? মেয়ে তো যাবে বলছে, মেয়ে বলছে যাবো, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। দেখা যাক কী হয়। তারপরে তো লাঞ্চ টাঞ্চ সেরে অলরেডি এখন কটা বাজে, মানে এই টাইম বললে তোমরা আবার বলবে বেহিসাবি টাইমে খাওয়া দাওয়া। 4:15 বাজে, এখন লাঞ্চ করতে বলবো। ঘুম থেকে যদি 12টা সাড়ে 12টা ওঠে তাই তো হবে। চলো খেয়ে দিয়ে বেরাবো সেটা সুব্রতদাদের বাড়ি। তো আমি তো এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে গিয়ে ঠিক 5টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি নিচে নামি, গাড়িটা একটু ঝাড়পোছ করে নিই। ও ততক্ষণ রেডি হয়ে নামছে। তো চলো আপাতত আমি নিচে যাই। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন সৌরভ নিচে গেলো, আর আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরাবো। মেয়ে আর শেষ অবধি গেল না, বসে আছেন, আর ছেলে বসে আছেন। ঠিক আছে, মুখে চাপা দিয়ে বসে আছে। ওদের খাবার টাবার সব দিয়ে গেছি, ওরা সন্ধ্যাবেলার টিফিন করে নেবে, আর আমরা যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। তো চলো বেরাই, দেরি করে যাওয়ার লাভ নেই, অনেকটা দূর যেতে হবে। তো এখন মিষ্টির দোকানে মিষ্টি নেবো, আর সৌরভ আসছে গাড়ি নিয়ে, আমি মিষ্টিটা নিয়ে দাঁড়াই, ও চলে আসবে। মিষ্টির দোকানে তো চলে এসেছি মিষ্টিটা নিয়ে, আর মিষ্টিটা দিচ্ছে এখন। মিষ্টিটা নিয়ে 15টা দাও।
বেরিয়ে গেছি, এই যে চলে এসছি সুব্রতদের বাড়িতে। আর সুব্রতদা বাইরে দাঁড়িয়েছিল, এই যে যাচ্ছেন সুব্রতদা আগে আগে যাচ্ছে, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আবার মিষ্টি মিষ্টি আনতে গেলে কেন? এই যে সবাই বসে আছেন, আরেকজন তো এসে শুয়েই প্রায় শুয়ে পড়েছে। এই যে সুব্রতদা, এই যে রাখি। এখন রবিবারের দিন একটা হালকা করে আড্ডা হচ্ছে জমে, এখন দেখা যাক কতটা জমে ক্ষীর হয়। হঠাৎ করে কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান ছাড়া, কোনো প্ল্যান নেই, এই প্রোগ্রামে কোনো বিনা প্ল্যানে হচ্ছে। সুব্রতদা এইগুলো দেখাই দাও এদিকে। গেছে মালাকারদার বাড়িতে গিয়ে বানিয়ে নিয়েছে দুটো গেঞ্জি করেছিলাম, মনে আছে? সাদা কালারের, ওই দিন ওই গেঞ্জি দুটো রেখে নিয়েছে। ঘরের চারিদিকে ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তবে একটা কথা, একটা জিনিস দেখে ভালো লাগলো, অনেক প্লেয়ারদের দেখে ফুলও লাল হলুদ লেগেছে সব। আমার লাল হলুদ ছাড়া কোনো জিনিস নেই আমার কাছে। তবে একটা জিনিস ভালো লাগে, ওরা ক্যামেরাটা নিজেও যেরকম লাল হলুদকে বিয়ে করি, ওরকম লাল হলুদ সব আমার লাল হলুদ। একটা জিনিস এটাই ভালো লাগলো যে সবাই তো প্লেয়ারদের ছবি ঘরে ফ্রেম করে রাখে, কিন্তু মানে আমার দেখা একজন প্রথমেই একজন পার্সন যে কোনো মানে কোচের ছবি সে দেয়ালে বাঁধিয়ে রেখেছে, খুব ভালো লাগলো। ছিল এর আগেও কোচের ছবি ছিল আমার কাছে, মানে আমার কাছে ভ্রমল কাকুর ছবি ছিল, যেটা সুভাষ ভৌমিক মানে ওনারও ছিল, সবার ছিল। আমার ওই ছবিগুলোকে নষ্ট হওয়ার পরে লাস্টে আমার ইনি এখন আপাতত আমার কাছে আছে, যাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার টিমকে ফেরাবে। পরের বছর পরের সিজনে কি হবে না হবে তার প্ল্যান উনি করে বসে আছেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমার ইস্ট বেঙ্গল ছাড়া আমার কাছে কিছু নেই, যাকে এই জন্য ওনাকে আমি রেখেছি। এটা একটা জিনিস বাকি আছে, এটাতে ওনার খালি অটোগ্রাফটা বাকি আছে, সেটাও এক কথাবার্তা হচ্ছে, উনি আবার আসুক, তারপরে এটাকে এর মধ্যে ওনার একটা অটোগ্রাফ রেখে দেবো। এখন আড্ডা হোক, তারপর দেখা যাক কখন কি বাড়ি যাই। এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। আরেকটা ছবি ছিল আমার কাছে, ওটা আরেকটা ছবি ছিল যেটা নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের আসিয়ান জয়ের যে দুবাইতে ওই আসিয়ানের একটা ঠিক এরকম একটা বড় ছবি ছিল, ওটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তারপরে ওটা যে ছবিটা ছিল, ছবিটা নষ্ট হয়ে গেছে, চেষ্টা করছি ওটাকে আবার তৈরি করার, কারণ আসিয়ানটা তো আমাদের গর্ব, একদম আসিয়ানটাকে এ করার জন্য। দেখি আবার ওই বলেছিলি সে জমা করে রাখে, যত খেলা দেখতে যাই সব টিকিট গুলো এখানে রেখে যায়। এটা হচ্ছে ডার্বির টিকিটের ব্রাঞ্চ, এটাকে দেখাচ্ছি, এটাকে দেখাচ্ছি রেখে করো না। একটা ফাইনাল ম্যাচের টিকিট ছিল, পুরো C2 গ্যালারির পুরো ব্রাঞ্চ আমার কাছে ছিল, এখান থেকে ডিস্ট্রিবিউট করতে হয়েছে আমাকে। এইগুলো আমার রাখা থাকে, কখনো কাউকে দিতে লাগলে। ওরা CFL এর প্রথম ম্যাচ, এটা হিমাদ্রি নেবে বলেছে। দেখি আমি এখন দেখছি এখান থেকে আমি কি নিয়ে যেতে পারি। এটা হিমাদ্রির জন্য রাখা আছে, এটা রাখা আছে আমাদের সিজার জন্য, এই যে সিজা না তৃষা, আমাদের যে মেয়েদের যে আমাদের ক্যাপ্টেনশিপ করছিল তৃষার জন্য রাখা আছে। এটা তৃষাকে আমার একটু সংবর্ধনা দেওয়ার কথা হচ্ছে আমাদের, মানে এটা আমার তরফ থেকে করবো। আর একটা গিফট ওর একটা স্পাইক কিংস বলা আছে। তো কিছু রেখেছি, সব লাল হলুদ। এটা উড়িষ্যায় গেছিলে খেলা দেখতে, সেই টিকিট নেই?
আছে, ওখানে সব হবে, ওখানে সব আছে। এটা শ্যামনগরে গেছিলাম জাজ হিসাবে, সেখান থেকে দেওয়া এটা আমার, ওটা একটা জায়গা এটা শ্যামনগর থেকে। আর এটা যা এই স্টিকারটা কোথায় চলে গেল? লোগো ব্ল্যাক হয় গো। হ্যাঁ, আমি দেখছি, হ্যাঁ। জানি কোন এই লোগোটা কোথায় গেল? এটা লোগো ছিল না, এরকম ছিল। আর এর লোগোটা ছিল না, এটাও একটা সংবন্ধ পেয়েছে। সব যাক, এই ছোট্ট মানুষটাকে জাজ হিসাবে নিয়ে যায় ফুটবলের জাজমেন্ট করার জন্য, আমি খুব গর্বিত মনে করি যারা ডাকে আমাকে। আর সব থেকে আমার এই হলো সুপার কাপে কলিঙ্গর ডার্বি ম্যাচের টিকিট। হ্যাঁ, তারপরে এটা আছে, এটা ফাইনাল, এটা ফাইনালের টিকিট। এটা হলো ফাইনালের টিকিট, যে ফাইনাল জিতে 12 বছর পরে আমাদের ট্রফির খরা কেটেছে। এখানে এখন চা চলে এসছে, এদিকে হচ্ছে দুধ চা, আর আমাদের ছিল লিকার চা, আমরা খেয়ে নিয়েছি। আমি চা খাইনি, আমি চা খাই না। না, তোর তো দুধ চা এসছে, তোর তো দুধ চা খাবি কোথায়? আরে আমি চা কোথায় তুই তো খাই? বললি আমি চা খাই না বললাম তুই মাত্র। খেয়ে নে, মাথা যন্ত্রণা করছে, খেয়ে নে। ভালো করে আদা দিয়ে এলাচ দিয়ে বলেছি। চা খেয়ে খা। এ নাও, এটা ভাঙাটা নাও। ঠিক আছে। এখন আমাদের এখানে মুড়ি চপ মাখা হচ্ছে, আর সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো, মুড়ি চপ মাখা হচ্ছে, আর কিছুতেই হ্যাঁ চা তো খাওয়া হয়ে দেখলে, আর রাত্রিবেলা আবার এখন ডিনার করে পরিয়ে তারপর ছাড়বে, কিছুতেই এখন ডিনার হচ্ছে, দেখো পরোটা হাতে বানানো, চিকেন, স্যালাড, সবাই মিলে এখন আমরা ডিনার করতে বসেছি। বলো, জোর জবরদস্তি করে খাইয়ে যাচ্ছে। বাবা সত্যি কথা, কিছুতেই না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ। এদিকে ছেলে মেয়ে তো বাড়িতে আছে, অবশ্য মেয়ে বাড়িতে আছে, রান্নাটা করায় এত কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে যাবো। না, আমি অলরেডি, না খুব ভালো হয়েছে, চিকেনটাও হেভি হয়েছে, তখনই তো বললাম টেস্ট করে। আর পরোটাটা এত নরম, আর অনেক দিন বাদে এই ঘরোয়া পরোটা খাচ্ছি। রাগি করে আমার শাশুড়ি করেছে। আচ্ছা, পরোটাটা না, আমার শাশুড়ি করেছে পরোটাটা। দাঁড়াও, এটা আমি বলছি, পরোটাটা কাকিমা করেছে আর চিকেনটাও কাকিমা বানিয়েছে। ঠিক আছে, গরম লাগছিল তাই গেঞ্জিটা খুলে স্যান্ডো গেঞ্জি পরেই বসে আছি, আবার কেউ কমেন্ট করো না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে পরোটাটা খুব নরম, আর তোমরা তো সবাই জানো আমার পরোটা খেতে কত ভালো লাগে, লুচি পরোটা এইগুলোই আমার ফেভারিট। সত্যি হেভি লাগছে খেতে। ময়নটা খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, তুই আমার খালি গায়ে, তোকে দেখানো যাবে না, খালি গায়ে। সোনাইয়ের এত গরম লাগছে, সোনাই খালি গায়ে গেছে, ওকে তাই আর দেখালাম না, কাট করে দেবো। যাই হোক, ক্যামেরা মাঝখানে দুঃখের বিষয়, এই গরিবের ঘরে এসি নেই। না না, ওইটা কোনো ব্যাপার না, যে কারণে আর ওয়েদারটা অনেকটা টেম্পারেচার হাই হয়ে রয়েছে। ওইটা কোনো ব্যাপার না সুব্রতদা, ওইটা কোনো ব্যাপার নেই। এসি থাকা না থাকা আলাদা বিষয়। ঠিক আছে, আন্তরিকতাটা সব থেকে বড় কথা, আন্তরিকতাটা সব থেকে বড় কথা। এসিটা কোনো ফ্যাক্টর নয়, জোর জবরদস্তি করে দিয়ে খাইয়েই ছাড়লো। তো চলো আর কথা বাড়াবো না, এত নরম পড়াটা পাকার হয়ে শক্ত হয়ে যাবে, তাদের ডিনারটা সেরে। না, আমার একটা কথা বলার আছে। তোর কথা বলে এমনি বল, তোকে দেখানো যাবে না, খালি গায়ে বসে আছি। আমি তাদেরকে বলতে চাই, যারা এই আন্তরিকতাটা বোঝে না, তারা পরিবার বোঝে, তারা খালি টাকা বোঝে। তো তাকে আমি রিকোয়েস্ট করবো, পার্সোনালি তাকে বলছি, তুমি ভিডিওটা দেখার পর বুঝতে পারবে, তাকে আমি রিকোয়েস্ট করবো, আন্তরিকতা ভালোবাসাটা এটা বোঝো, টাকাটা বড় জিনিস হয় না। কাকু, সুব্রতদার বাবা আর কাকিমাকে দেখিয়ে দে। কাকিমা, পরোটাটা কিন্তু দারুণ ছিল, আর মাংসটাও দারুণ হয়েছে। ও মা, একবার সামনের দিকে এসো। তাতে কি এলো কেন? কাকিমা ক্যামেরার সামনে আসতে চাইছে না, এইটুখানি বললাম। আসলাম, জন্মদিনের দিন আবার আসবো নিশ্চয়ই, 100 বার আসবো। ঠিক আছে, হ্যাঁ আসবো, এখন তো আসা হবে। আজকে হ্যাপি সানডে হয়ে গেল একটা। খুব ভালো এনজয় হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে দুপুরবেলা 2টোর সময় কথা হলো, 6টার সময় সুব্রতদার বাড়ি চলে আসবে, এই হলো ব্যাপার, আর কিছু। ভালোবাসার টান থাকলে তো এইভাবেই হয়। চলো টাটা, গুড নাইট, আপাতত বাড়ির দিকে রওনা দিই।